আজকের দ্বিতীয়টার অবস্থান কর্মসূচি উপলক্ষে বক্তব্য নিয়ে আসছেন শ্রদ্ধেয় বড় ভাই মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি অ্যান্ড ইমেজিং আতিক ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই বিজয়ের মাসে আমার সকল মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং ফিজিওথেরাপিস্ট ভাই ও বোনদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা, বিজয়ের রক্তিম শুভেচ্ছা। সেই সাথে আমি ধন্যবাদ দিই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, যারা তাদের সকল বাধা উপেক্ষা করে এবং সকল ভয় ডর সকল কিছু উপেক্ষা করে এই কর্মসূচিকে এখন পর্যন্ত কন্টিনিউ বা চলমান রেখেছেন। সেজন্য আমি আমার সেন্ট্রাল নেতৃবৃন্দ এবং সেন্ট্রাল সমন্বয়কদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ দিচ্ছি। আমাদের দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ কর্তৃক আয়োজিত এই আজকের অবস্থান কর্মসূচিতে উপস্থিত আমাদের সকল পর্যায়ে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদেরকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি। আসলে অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমরা আজ এই বিজয়ের মাসে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। এই বাঙালি জাতি 1971 সালে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। আমরা সেই স্বাধীন দেশের মানুষ, সেই বিপ্লবী জাতি। আমরা এই দেশে এটা বুঝে গেছি, বিপ্লব ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। সেই বিপ্লবের ধারাবাহিকতায় আমরা আমাদের রক্ত দেওয়া থেকে শিখেছি। আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, আমরাও আমাদের অধিকার আদায় করতে গেলে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা মাঠে আছি, মাঠে থাকবো ইনশাআল্লাহ। সামনের দিকে যত প্রকারের কর্মসূচি আসবে আমরা সেগুলোকে শতভাগ সফল করার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবো সেই সঙ্গে আমি আমাদের স্বাস্থ্য প্রশাসনকে জানাতে চাই যে আপনারা আমাদেরকে নিয়ে যে গড়িমসি করতেছেন, যে তালবাহনা করতেছেন, এগুলো বন্ধ করুন। আপনারা ভুলে যাবেন না, আজকে যে বাংলাদেশে আপনারা অবস্থান করছেন, যেই বৈষম্যহীন বাংলাদেশে অবস্থান করছেন, আপনারা আজকে যে বড় বড় পদে বসেছেন, সেটা কিন্তু এই আমাদের আন্দোলনের বিনিময়ে আপনারা এই জায়গায় বসতে পেরেছেন। আপনারা আজকে বসে নিজেদের সুবিধাগুলো আদায় করে নিচ্ছেন। আপনাদের সাথে কথা ছিল সারা বাংলাদেশের সকল ধরনের বৈষম্য আপনারা দূরীভূত করবেন। আপনারা কি করলেন? নিজেদের যত দরকার, যত প্রয়োজন সেটা মিটায় নিলেন। নিজেদের যত প্রকার বৈষম্য আছে সেগুলো শেষ করে দিলেন। আপনারা জনগণের বৈষম্যের দিকে কর্ণপাত করছেন না, চোখ বন্ধ করে রাখতেছেন। আমরা আপনাদেরকে বারবার বলে দিতে চাচ্ছি, বারবার মনে করে দিচ্ছি, আপনারা ভুলে যাবেন না 24শে জুলাইয়ের কথা। আবার যদি এই ধরনের জুলাই আমাদেরকে সংগঠিত করতে হয়, তাইলে কিন্তু স্বাস্থ্যখাত ভেঙে যাবে। আমরা আপনাদেরকে বারবার ওয়ার্নিং দিচ্ছি, আপনারা বুঝুন, আপনারা বোঝার চেষ্টা করুন, আমাদের যৌক্তিক দাবিটাকে মেনে নেন। আমরা তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে আসি নাই। এই বাংলাদেশে যদি সকল ডিপ্লোমা যদি দশম গ্রেড পায়, আমরা এমন কোনো অযৌক্তিক দাবি নিয়ে আসি নাই। আমরাও লেখাপড়া করে এসেছি। সকল ডিপ্লোমার পাশাপাশি আমাদের ডিপ্লোমাকে দশম গ্রেড দেওয়ার জন্য আমরা যৌক্তিক দাবি জানাচ্ছি।